আবারও বছর ঘুরে বৈশাখ মাস, বৈশাখের ঝড় এবং গ্রীষ্মের তীব্রতা সময় পাচ্ছি না এবং চোখের পলকেই মেঘলাটে আকাশ এবং বৃষ্টি। এবং কখনো কখনো রোদের তীব্রতা। এই সব মিলিয়েই বলা যেতে পারে এপ্রিল এবং মে, এবং আমরা প্রায় মে মাসের শেষের দিকেই চলে এসেছি। কি অবস্থা সবার? কখনো শহরে বা কখনো প্রকৃতির কাছে, খুবই বাস্তববাদী কথা। কখনো কেমন আছেন সবাই? আজকে অজানা কোনো স্থানে যেখানে আগে কখনো যাওয়া হয়নি, এবং কখনো ঢাকা শহরের যানজট পেরিয়ে একটু স্বস্তির প্রত্যাশা। তবে মন কখনো এক জায়গায় আটকে থাকে না। এই সময় মন দেখতে চায় আরো অনেক নতুন কিছু এবং অনেক অজানা কিছু। সেই কারণেই এখান থেকে সেখানে ছুটে চলেছিলাম গত কয়েকদিন, এবং ভাবছিলাম গত কয়েকদিনের কিছু ভুল, কিছু মিস্টেক যা করা উচিত হয়নি, বা ভবিষ্যতে যা অ্যাভয়েড করে চলব। এবং গত কয়েকদিনে আপনারাও দেখেছেন এই যে তেলের যে সংকট এবং তার প্রতিফলন প্রত্যেকটা পাম্পেই আমরা দেখতে পেয়েছি কম বেশি। এবং বন্ধুদের সাথে বাইক নিয়ে যে ঘুরতে যাওয়া, সেটাও এক প্রকার ব্যাহত হয়েছে গত 2 মাসে। আমরা জানি না আমরা কখন এই সময়টাকে পার করে আবার সেই স্বাভাবিক জীবনযাত্রায় চলে যাব, কারণ তেল ছাড়া গাড়ির চাকা ঘোরে না। তবুও থেমে নেই জীবন, যে যার যার মতো ছুটে চলেছে যার যার গন্তব্যে। তবে এই যান্ত্রিক শহরে আসলে কেমন যেন একটা অস্বস্তি মনে হয়। আবার মনে চায় ফিরে যেতে যত তাড়াতাড়ি সম্ভব। তবে মাঝে মাঝে এই মেঘলা আকাশ দেখতে ভালো লাগে, এই দূষিত শহরের মাঝে। যা কিছুটা স্বস্তি এনে দেয় মানসিকভাবে। তবে আপনি যতই ভালো জায়গায়, যতই ভালো এনভায়রনমেন্টে থাকেন না কেন, আপনার মানসিক অবস্থা এবং আপনার শারীরিক অবস্থা যদি ভালো না থাকে, তাহলে আপনি কোনোভাবেই ভালো থাকতে পারবেন না। তবে আপনাদের গ্রীষ্মকাল কেমন যাচ্ছে তা কমেন্ট সেকশনে জানাবেন।
next station is Shaurapara. 75 years later. You know what it is? কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আনফরচুনেটলি দিস ইজ 19th of May. আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, বা বলা যেতে পারে ইন দ্য মিডল অফ নোওয়্যার, এবং একদম এক্স্যাক্টলি মাই কাইন্ড অফ এনভায়রনমেন্ট। পাখির ডাক শোনা যাচ্ছে। আসলে এই ভিডিওটা যখন শুরু করি, হাস্যকর হলেও সত্য, এটা প্রায় এপ্রিল মাসের শেষের দিকে ছিল, বা সামওয়্যার ইন দ্য মিডল। তো এই ভিডিওটা আমার প্রায় 2-3 দিনের মধ্যেই শেষ করার প্ল্যান ছিল, বাট আনফরচুনেটলি যে মানে গত কয়েক বছর ধরে আমি যেতে যাচ্ছি, বছরের একটা স্পেসিফিক টাইমে এভরিথিং গোস টু হেল। মানে যত বিপদ আসে সব একসাথে আসা শুরু করে একের পর। তো সেরকম একটা সিচুয়েশন ফেস করেছি, এবং কিছু জিনিস রিয়েলাইজেশন করেছি। সেটা হচ্ছে যে লাইফে আসলে অনেক কিছু নিয়েই চিন্তা ভাবনা করতে হয় সঠিক সময়ে, এবং যদি সেগুলো আপনি না করেন তাহলে আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, এবং এমনকি ফাইন্যান্সিয়াল, এবং আপনার সমাজে, আপনার ফ্যামিলিতে কিছু মানুষ থাকবে তারা আপনার কখনোই ভালো চাইবে না। একটা সময় আসবে, ওই সময় আপনি ওই স্পেসিফিক লোকজনদেরকে আপনি আর আপনার ফ্যামিলির মধ্যে ধরবেন না, আউটসাইড অফ ফ্যামিলি ধরবেন না। তো যাই হোক, ওটা নিয়ে পরে এক সময় কথা বলা যাবে। আসলে এর মধ্যে অনেক অনেক কিছু নিয়েই কথা বলতে চেয়েছিলাম চ্যানেলে, বাট অনেকগুলো টপিক নিয়ে। বাট আসলে কি, এই চ্যানেলের জন্য যদি আমি টপিক খুঁজতে যাই, আমি নেগেটিভ টপিক 10টা পাই, আর পজিটিভ টপিক খুঁজতে আমার কঠিন হয়ে যায় আনফরচুনেটলি। স্পেশালি আমাদের দেশে নেগেটিভ জিনিসপত্র বেশি ঘটে। মেঘাচ্ছন্ন পরিবেশ, আবার এই রৌদ্রের তাপ, আজকের বলা যেতে পারে গত কয়েকদিনের পরিবেশ এমনই।
ওয়াও, আচ্ছা, আমি খেয়াল করিনি। মানে হয়তো কিছু পাখি দেখা যাচ্ছে। আশা করি সবাই ভালো আছেন। উদ্ভট মানে একটা ফিলিংস, মানে উদ্ভট একটা ভিডিও মানে শ্যুট করছি, যেটা প্রায় অনেক দিন ধরে আমি শ্যুট করছি, বাট এডিট করার সময় পাচ্ছি না। আনফর্চুনেটলি আমি যেখানে ছিলাম সেখানে ইলেকট্রিসিটি প্রবলেম দেখা দেয়, এবং সেখানে প্রায় বলা যেতে পারে 1 সপ্তাহের মতো ইলেকট্রিসিটি ছিল না। এবং তারপর আপনার প্রথমে যেই ভুলটা করি সেটা হচ্ছে যে আমি একটা ক্লায়েন্টের কাজ নেই, ঠিক আছে? আমি আসলে গত কয়েকদিনে আমার অনেকগুলো ক্লায়েন্ট মানে হাতছাড়া হয়ে যায়। তো এমন একজন ক্লায়েন্টের কাজ নেই, সেটা আমার নেওয়া উচিত হয়নি। সে মেন্টালি একজন সিক পারসন, আমি সেটা তার কথা দেখে বুঝতে পারিনি। তো তার কাজ নেওয়ার পরে তার পেজ বা তার কোম্পানির যে ডিজাইনের বিষয়গুলো আছে সেগুলো আমি মানে কমপ্লিট করি। কিন্তু সে মানে তার একটা প্রবলেম ছিল যে সে তার নিজের স্মার্টফোন ছিল না, এবং বলা যেতে পারে একজন টোটালি ক্রেজি পারসন হু ইজ বিহেভিং ট্রাইং টু বিহেভ লাইক আ নর্মাল স্মার্ট পারসন। তো পরে যেই বিষয়গুলো আমার খুব বিরক্ত লাগে, স্পেশালি একজন ইন্ট্রোভার্ট মানুষের জন্য এটা খুবই খুবই বিরক্তিকর যে কেউ যদি আপনাকে সকালে, দুপুরে, বিকালে, রাত্রে 4 থেকে 5 বার ফোন দেয় তার কাজ হয়েছে কিনা, এটা থেকে এটা, এটা থেকে এটা চেঞ্জ, এটা থেকে এটা। তো হয়তো বা আপনারা যারা কাজ করে থাকেন এই আপনার সোশ্যাল মিডিয়া রিলেটেড বা বলা যেতে পারে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আছে, 75 years later. অনেক জায়গায় ঘোরা হয়, স্পেশালি যেমন আপনার কিছুদিন আগে যাওয়া হয়েছিল, প্রায় 2 বার যাওয়া হয়েছিল ঢাকার দিকে। তো এক প্রকার বলা যেতে পারে মেট্রোতে ট্রাভেল করতে মানে ভালোই লাগে। মানে মেট্রো রেলের ব্যাপারটা হচ্ছে কি, অনেকে এটা হয়তো বা অ্যাকসেপ্ট করতে পারবেন না। মেট্রো রেলটা একটু ভিতরের দিকে হওয়ায় এটা এখনো পর্যন্ত আস্ত আছে। কিন্তু মেট্রো রেলটা যদি বাহির সাইডে হইতো, যেমন উত্তরা মেইন রোড বা এয়ারপোর্ট রোড বা টঙ্গী, আবদুল্লাপুর, এই সাইডটাতে যদি হতো, এটা কিন্তু এক প্রকার মানে ওই এটা ডেমো ট্রেনের মতো অবস্থা হয়ে যেত আর কি, বা লোকাল ট্রেনের মতো। তার চেয়েও মানে নোংরা হয়ে যেত, আর জিনিসপত্র খুলে নিয়ে যেত এক একজন। তো এখনো কিছু সিভিক সেন্সের মানে মানে কি বলে পতন দেখা যায় মেট্রো রেলে উঠলে। স্পেশালি খবরে কিছুদিন আগে দেখা গেছে যে আপনার একদল লোক পকেটমার, তারা তো আছেই, আরেক দল সেটা হচ্ছে তারা খালি মেট্রো রেলে মূর্তির মতো বসে থাকে এবং তারা ট্রেন থেকে নামে না। তো সেটারও মানে কোনো আইনি ব্যবস্থা নেই, এবং এটার জন্য অনেকেরই ভোগান্তি হয়। স্পেশালি দেখা যায় যে মতিঝিল থেকে যখন অনেক লোক আসে, সেখানে কিন্তু আপনার বসতে পারে না ঠিকমতো। তো যাই হোক, মুভি দেখতে যাওয়া হয় মাঝে মধ্যে ঢাকায়। মাইকেল দেখতে গিয়েছিলাম, এ পর্যন্ত 2 বার গিয়েছি, আরও যেতে ইচ্ছে করছে, বাট পসিবল না। আবার হয়তোবা জুন জুলাইয়ের দিকে যাওয়া হবে অডিসি এবং ব্র্যান্ড নিউ ডে দেখার জন্য। আসলে ঢাকা মানে যে অবস্থা, মানে বলা যেতে পারে যে ঢাকা গেলে মনে হয় যে যত তাড়াতাড়ি আবার উল্টো ব্যাক করতে পারি, যানজট বা ট্রাফিকের মধ্যে না পড়ে, ততই ভালো। এবং এটা আপনি দেখতেই পাচ্ছেন আমি যে এনভায়রনমেন্টে আছি। তো যাই হোক, তো এই ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো যে আপনারা যারা কাজ করেন অনলাইন প্ল্যাটফর্মে, হ্যাঁ, বা যে কোনো আপনি ব্যবসা করেন না কেন,
আপনি যাদের সাথে কাজ করবেন বা যার জন্য কাজ করবেন, ব্যবসায় হোক, যার জন্য কাজ করবেন আপনি, অনলাইন প্ল্যাটফর্মে হোক, আইটি সেক্টরে যারা আছেন, যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সেই ক্লায়েন্ট যেন মেন্টালি সিক না হয়। মেন্টালি সিক হলে আপনার মানে অনেক মানে সমস্যার কারণ হতে পারে, হয়তো বা স্পেশালি যারা মানে সোশ্যাল মিডিয়া থেকে একটু ডিসকানেক্টেড, এবং যারা আপনার ওই ইউটিউব এবং ফেসবুকের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে খুবই খুবই কাঁচা, এবং যারা মানে আদি যুগে পড়ে আছে এক প্রকার, গত 10 বছরে কি হয়েছে দেশে, 10 বছরে মানে কি হচ্ছে, গত 5 বছর ধরে কি হচ্ছে, এনভায়রনমেন্টাল যে চেঞ্জ, এটা নিয়ে যারা অ্যাওয়ার না, তাদের সাথে তো কাজ করা খুবই মুশকিল। তো আমি হয়তো মনে করেছিলাম সে একটু সিনিয়র হলেও তার কাজটা হয়তো বা একটু মানে ডিফারেন্ট থাকবে, বা কাজ করতে সহজ হবে, কিন্তু আই ওয়াজ ভেরি ভেরি রং। তো যাই হোক, তো আবারও আপনাদের সাথে কোনো অ্যাডভেঞ্চারাস ভিডিওতে কথা হবে অবশ্যই। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনারও এরকম এনভায়রনমেন্টে থাকতে ভালো লাগে কিনা সেটাও জানাবেন। আবার কথা হবে আপনার সাথে। আসসালামু আলাইকুম।